আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। আলোচ্য বিষয় পরনিন্দা যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাই সমাজ, পরিবার, নিজের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে না তো? আমরা যেটুকু জানি তাতে পরনিন্দা করে মানুষের মধ্যে ঐক্য নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। ছোটখাটো যে অশান্তিগুলো থাকে সমাজে, সেই অশান্তিগুলো অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলে ওঠে। হাজার মানুষ ভালো কথা বললেও সেই কথাগুলো কারো কাছে পৌঁছে দেওয়ার মানুষ পাওয়া যায় না। কিন্তু বেফাঁস একটা কথা যদি কেউ বলে ফেলে, সেই কথাটা প্রতিটা মানুষের কানে কানে চলে যায়। পরনিন্দারা বিনা খরচে, বিনা পারিশ্রমিকে তারা কিন্তু পৌঁছে দেয় এবং চেষ্টা করে সবাই যারা পরনিন্দার সঙ্গে যুক্ত বা পরনিন্দাতে অভ্যস্ত, কে কার আগে পৌঁছিয়ে দিতে পারে, তার জন্য একটা প্রতিযোগিতা চলে। কিন্তু আগে সালাফগণ এর বিরোধী ছিল। কিরকম? যে পরনিন্দা বিষয়টা তার উপর এরা সোচ্চার হতো যাতে এই বিষয়গুলো মানুষ না করে। আমরা যেটুকু শুনেছি, আল্লাহর নবী কে কেউ যদি জিজ্ঞেস করত যে আপনার সৎ ব্যবহারের জন্য কাকে বেশি অধিকার দেবেন, তো বলেছিল মাকে। আবার জিজ্ঞেস করেছিল কাকে দেবেন, তো বলছে মাকে। তারপরে সৎ ব্যবহারের জন্য আবার তারপর কাকে দেবেন, তাও বলেছিল মাকে। তাহলে বিশেষ করে আমাদের সমাজে যে মায়ের জাত মহিলারা এই পরনিন্দার সঙ্গে যুক্ত বেশি বলে আমরা কিন্তু মনে করি। ইদানিং দেখছি যারা পুরুষ শাসিত সমাজে পুরুষ হিসাবে আছি, তারাও কিন্তু এই পরনিন্দাতে অভ্যস্ত হয়ে পড়ছি। তাই একে অপরের পরনিন্দা করলে, যেটা প্রবাদ বাক্য আছে, পূর্বপুরুষরা বলেছে যে পরনিন্দা হচ্ছে শয়তানের বাহন। পরনিন্দা করলে তার ভবিষ্যৎ কোনো শুভ হতে পারে না। তাই সকলকে সচেতনতার বার্তা দেওয়ার জন্যই যে এই পরনিন্দা যে বিষয়টা একটা সামাজিক মহামারী বলতে পারেন। কারণ প্রতিটা মানুষের মধ্যে এক পরনিন্দা করার চর্চা শুরু হয়ে গেছে। তাই এইখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, কারণ যখন আমাদের দেশে, সারা পৃথিবীতে মহামারী নামক যে এই করোনা নামক যে মহামারী এসেছিল, তখন কিন্তু আমরা নাকে মুখে মাস্ক বাঁধতাম যে জীবাণু কোনো ঢুকে যাবে বলে। আমরা কি একবার ভেবে দেখেছি যে এই পরনিন্দা চর্চাটা যদি আমরা বন্ধ করতে মুখে আমরা একটু লাগাম টানি, লাগামের মাস্কটা পরি, তাহলে আমার মনে হয় এই যে ঐক্য নষ্ট হবে না, সমাজের সম্পর্ক কারোর সঙ্গে নষ্ট হবে না,
এবং যে ছোটোখাটো অশান্তিগুলো আছে সেগুলোও দাউ দাউ করে জ্বলবে না। তাই সকলকে সচেতন করার উদ্দেশ্যে ছোট বড় সকলকে আবেদন রাখব, আগামী দিনটা দেশের ভালো করতে, সমাজের ভালো করতে, নিজের ভালো করতে এইগুলো একটু হলেও আপনারা চিন্তা ভাবনা করে বিরত থাকুন। এইটুকু বলে সবার ভালো হোক, আমাদের জন্য দোয়া করবেন, এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।